ধর- ধরে নিলাম এখানে একটা ক্যান্টিলিভার এই বিমের উপরে এখানে বলটা নিতেছে 200 কেজি কেন্দ্রীভূত বল। এই বলটা নিচ্ছে 200 কেজি আর এই বলটা নিতেছে 100 কেজি। আমরা এখন এটার সাপোর্টেশন বের করব। ধরে নিলাম যে টোটাল 200 400 কে 500 কেজি নিচে বলতে কাজ করতেছে। তাহলে এই সাপোর্ট নেবে কিছু বল, এই সাপোর্ট নেবে কিছু বল। তো আমাদের প্রথম কাজে সাপোর্ট রিঅ্যাকশন বের করা, যে উপরে যে সকল বল কাজ করবে এই ডি সাপোর্ট কত নিবে। তো এখন এই সাপোর্ট যা নিবে তাকে দিলাম আর এ, আর এখানে এ সাপোর্ট যা নিবে তাকে ধরে নিলাম আর বি। এটা কত, এটা আমরা এখন হিসাব করে বের করব। কীভাবে বের করতে হবে? প্রথমে লিখতে হবে সামেশন অফ, এক নম্বর কাজ সাপোর্ট রিঅ্যাকশন ক্যালকুলেশন। আমরা সাপোর্ট রিঅ্যাকশন ক্যালকুলেশন করার জন্য বাম সাপোর্টে মোমেন্ট নেব। বাম সাপোর্টে মোমেন্ট নিব, ধরে নিলাম সামেশন অফ মোমেন্ট এ ইকুয়াল টু 0, ডান দিকে করলে পজিটিভ। মোমেন্ট মানে কি? মোমেন্ট এম সমান বল ইন্টু লম্ব দূরত্ব, বলের লম্ব দূরত্ব। আর একটা সাম্যাবস্থার সূত্র, সাম্যাবস্থার সূত্র 3টা। সামেশন অফ ফোর্স হরিজন্টাল ইকুয়াল টু 0, সামেশন অফ ফোর্স ভার্টিক্যাল ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। এখন এই সকল বলের কারণে যে তাকার উল্লম্ব বলগুলি বিজোড় যোগফল 0 হবে। আবার যদি আনুভূমিক বল থাকে তার আনুভূমিক বলের বিজোড় যোগফল 0। আর যদি কোনো মুভমেন্ট নেওয়া হয় তো সকল ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সমান হবে। অর্থাৎ সাপারেশন ক্যালকুলেশনের ক্ষেত্রে মোমেন্ট নিব প্রথম এ বিন্দুতে। তো এ বিন্দুতে হলে এখানে এই এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব। তো এ থেকে এটা ধরে নিলাম এ বি সি, এটা ডি ই। এখন এ বিন্দু থেকে এই সি বিন্দু দূরত্ব হলো 2 মিটার। আবার এ হতে ডি বিন্দু দূরত্ব হলো গিয়ে 2 4 মিটার। আবার এ হতে ই বিন্দু দূরত্ব হলো 2 4 6 মিটার। আবার এ হতে বি বিন্দু দূরত্ব হচ্ছে 2 4 6 8 মিটার। আর যখন এ বিন্দুতে মোমেন্ট নিব একটা বিন্দু সাপেক্ষে নিচ্ছি। এখন বিন্দু নিলে যেমন 200 কোণ দিকে ঘুরতেছে ঘড়ি কাঁটার দিকে, তার সাপেক্ষে সে এভাবে ঘুরতে চাচ্ছে, এই ডিরেকশনে ঘুরতে চাচ্ছে। আবার বিটাও কি সে এভাবে ঘুরতে চাচ্ছে, এটাও এদিকে ঘুরতে যেতেছে। আর বি বলটা ফোর্স উপর দিকে সে বাম দিকে ঘুরতে চাচ্ছে। তো ঘড়ি কাঁটার দিকে গেলে প্লাস আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে গেলে মাইনাস। কার সাপেক্ষে? এই এ বিন্দুর সাপেক্ষে, মোমেন্ট বিন্দুর সাপেক্ষে। তাহলে আমরা প্রথম বলটা ধরি 200 লাইন অফ ঘোরার ডিরেকশন কোন দিকে? এদিকে। তাহলে এখন প্রথম বিন্দু বল কত? প্রথমে তো বল হচ্ছে 200, আর তাদের মাঝখানে ডিস্টেন্স হলো এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে 2। তাহলে প্রথম পেলাম বল, পরে পেলাম দূরত্ব। আচ্ছা, এটা ঘড়ি কাঁটার দিকে, এটাও ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। কার সাপেক্ষে? এ বিন্দু সাপেক্ষে। তাহলে এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরলে প্লাস, বল হলো 100 আর দূরত্ব হবে 2 2 4। এখানে শুধু 2 ধরলে হবে না, এই এ বিন্দু সাপেক্ষে টোটাল ডি পর্যন্ত দূরত্ব 2 দিয়ে 4 মিটার। তারপর বলটাও কি এ বিন্দু সাপেক্ষে, এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। তো ঘড়ি কাঁটার দিকে ঘুরলে প্লাস 200 বল। আর দূরত্ব কত? 2 4 6। তার মানে এখান থেকে এটা দূরত্ব হলো গিয়ে 6 মিটার, আর এটা দূরত্ব হলো গিয়ে 4 মিটার। এখান থেকে দূরত্ব 2 মিটার আসি। তো যত দূরে যাচ্ছে ততই আমার দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে 200 ইন্টু এটা হবে কত? 6 মিটার। তাহলে প্রথম বল গেল কত? 200, দ্বিতীয় বল গেল 100, পরে বল গেল 200। এবার আসি আরেকটা বল আছে আরবি, এটা জানি না, ধরে নিলাম যে সে এখানে কিছু বল নিবে এবং তার ডিরেকশন হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। সে এই বিন্দু সাপেক্ষে এদিকে ঘুরতে চাচ্ছে। তাহলে যেহেতু উল্টা দিকে যাচ্ছে তাহলে মাইনাস আরবি, বলের নাম আরবি, জানি না কি। আমরা যখন XY Z ধরে নিই, এখানেও আমরা একটা মান ধরে নিলাম, আরবি ধরে নিলাম। এবং তাহলে সে এম এর সাপেক্ষে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। কত দূরত্বে? এ বিন্দু থেকে 2 4 6
8 মিটার দূরত্ব ইন্টু 8, আর এখানে সূত্রের 0, তাহলে এটা সাম্যাবস্থা আছে। তার মানে সকল ডান দিকে সকল ক্লকওয়াইজ মুভমেন্ট আর সকল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের বীজগণিত যোগফল 0 হবে, তাই এটা 0। তাহলে এখানে হিসাব করি কত আসে। এখানে 2 দিয়ে 400 প্লাস 400 6 দুগুণে 1200 সমান সমান, এ পাশে নিয়ে গেলে প্লাস হবে, প্লাস আরবি ইন্টু 8। তাহলে এখানে 1200 আর এখানে আছে কি আমাদের 1200 আর এখানে আছে 400 800, তো 2000 আরবি ইন্টু 8, অতএব আরবি সমান সমান 2000 আর 8। এখন এটা হিসাব করে যা আছে সেটা হচ্ছে তার মোমেন্টের মান। এবার ধরতে হবে কি যে সকল ঊর্ধ্বমুখী বল আর সকল নিম্নমুখী বলের সমষ্টি হিসাব করতে হবে, করে আমরা আর এর মান